হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল 6টা বাজে এখন। আর আমরা কোথায় যাচ্ছি জানো তো? অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি সব বলবো। দেখেছো এখনও 6টাও বাজেনি, আমরা রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই হচ্ছে আমার ছেলে সব রেডি, সকাল 6টা বাজে এখন। আর বড়মশাই সেই আসছে, দেখতে পাচ্ছ। আর কোথায় যাচ্ছি ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো। টাটা। আমরা স্টেশনে এখন চলে এলাম বাড়ি থেকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালবেলা এখন অনেক প্রচুর দোকানপাট বন্ধ। আখের রস বিক্রি হচ্ছে পাশে, পিছনে দোকান। উনি সবসময় ভোরবেলা আসে, খোলে। আমাদের দোকানটা খোলা, এখন সব দোকানপাট বন্ধ। আমরা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবে কোথায় যাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমরা কোথায় চলে এসেছি, কোথায় লাইনে দাঁড়িয়ে আছি বলো তো? আর ওইখানে আমার ছেলে আর আমি দাঁড়িয়ে আছি লাইনে। প্রচুর লাইন, এত সকালে এসেছি তাও লাইন। দেখতে পাচ্ছ চারিদিকে দোকানপাট। আর এই লাইনে আমরা দাঁড়িয়ে আছি। সামনে দেখেছি প্রচুর লাইন, সব ফলের সবজি নিয়ে। কেন আমরা মানে মঙ্গলচণ্ডী বলে, মা মঙ্গলচণ্ডী পুজো দিতে এসেছি। এখানে খুব জাগ্রত থান। আর প্রচুর লোক আছে। প্রথমবার মঙ্গলবার, প্রথমবার 4টে বার পড়েছে। আমরা প্রথম মঙ্গলবার আজকেরে, তাই চলে এলাম পুজো দিতে। বড়মশাই, আমার ছেলে, আমি 3জনে। আর এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখতে পিছনে, আমার পিছনে কত প্রচুর সব লাইনে দাঁড়িয়ে আছে। পিছনে এগুলো সব যা হয় ঘুরতে যেত আমাদের পাড়াই বাড়ি। আর চারিদিকে দোকান, সামনেও দেখো প্রচুর লাইন, পিছনেও লাইন প্রচুর। এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ ফুল, মিষ্টি, ফল আর রং, সিঁদুর সব ঠাকুরের সমস্ত কিছু আমার হাতে রয়েছে। মানে মন্দিরের ভিতরে এখনও ঢোকাচ্ছে করে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর কত সকালে তার মানে উঠেছি, দেখেছো এত লাইন পড়েছে তাও। আর মায়ের কাছে যেতে গেলে কষ্ট তো করতে হবে। মায়ের কাছে কি এমনি দর্শন করা। আর আমাদের ওপরে সত্যি কথা ওখানকার যে ওখানকার মানে দায়িত্ব নিয়েছে, পাখাও লাগিয়ে দিয়েছে ভিতরে, তবু বাইরে না, মানে মন্দিরের কাছাকাছি মুখটা। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি অবশ্য। আর এখানে পুজোতে বসে পড়লাম মন্দিরের মধ্যে। দেখেছো মায়ের মন্দির ভিতরে ব্রাহ্মণ পুজো করছে, চারিদিকে সব লোকজন বসে আছে। আর আমরা অঞ্জলি দিতে বসে গিয়েছি ভিতরে ঢুকে সব। আর এবারে পুষ্পাঞ্জলি দেব। আর আমার পুষ্পাঞ্জলি পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাইরে এসেছি, ঠাকুরমশাই আমার মাথায় এই কপালে যে এঁকে দিয়েছে ত্রিশূল, চন্দনের ফোঁটা দিচ্ছে, আশীর্বাদ করছে। আর আমার মোটামুটি বাইরের যেসব আশেপাশে মন্দিরগুলো আছে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমার দেখতে পাচ্ছ হাতে মোটামুটি পূজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর অবশ্যই তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই একটা ঠাকুর আছে, এই ঠাকুরকে মানে সিঁদুর পরাতে হয়। আর হচ্ছে শাকাল এগুলো পরিয়ে দিতে হয়। এটা কি ঠাকুর আমি বলতে পারবো না, যাই হোক
তোরা অবশ্যই কমেন্ট করে। বেউলা, ও আচ্ছা 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 আচ্ছা, ওই বেউলা এটা। ওনার হাতে আলতা এই সিঁদুর পরিয়ে দিতে হয়, শাখা কলা পরিয়ে সিঁদুর পরাচ্ছি। ওই ঠাকুরের পাঁচ সিঁদুর তেলে তুমি তোমার কপালে দেবা। আর আমি একটু দিলাম পায়ের সিঁদুর, দীর্ঘ আয়ু হয় এটা বলতে হয়। একটু পা থেকে সিঁদুর তুলে নিলাম। আর আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া বাইরে ভিতরে সব পরোটা খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি অবশ্যই। আর চারিদিকে আমার ছেলে তো খেয়ে উঠে গেছে, আমারও খাওয়া গেছে। মোটামুটি আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই বাড়ি চলে এসে ড্রেসপত্র খুলে এত কষ্ট হচ্ছে গরমে, ড্রেসপত্র খুলেছি বড়মশাই দেখানো, এত গরমে এলো গায়ে হয়ে গেছে, গামছা পরে আছে রোদ্দুরে, এত কষ্ট করে ঠান্ডা ফ্রিজ থেকে জল বার করে খাচ্ছে। আর হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, এত কষ্ট হয়েছে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে, জানো তো খুবই কষ্ট। মায়ের কাছে যাওয়া তো বুকের কথা। তোমরা বলো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। আবার পরের ভিডিও নিয়ে আসবো। টাটা।